হাই সিকিউরিটি গার্ড, আরে কে ডাকে আমাকে? আরে চাবি কেন দিল? গাড়িটা ভালো করে পার্কিং কর। এক্সকিউজ মি, দাঁড়ান। আরে আবার ডাকলো কেন? আমি কিন্তু গাড়ি পার্কিং ওলা না। তুই কি তাহলে পার্কিং হলো না? তাহলে কি বিল্ডিং এর মালিক? দেখ ভালোই ভালোই বলতেছি, চুপচাপ কথা না বলে গাড়িটা পার্কিং কর। আসলে তো আপনি বেয়াদব একটা লোক। আমি গাড়ি পার্কিং করি না। নেন চাবি, অন্য জন্য দেন। দাঁড়াও আজিদুল, তুমি বুঝতে পারো না আর কি লাগবে? আমি বুঝতে পারছি আর কি লাগবে। এই নে 100 টাকা, আমাদের গাড়িটা পার্কিং করে দে। দেখেন ম্যাডাম, আমি ভাবছিলাম এই লোকটা বেয়াদব, তার চেয়ে বড় বেয়াদব আপনি। আমি বলছি না আমি কোনো গাড়ি পার্কিং করি না, তারপর আপনি আমার সাথে কথা বলতেছেন কেন? দেখ আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি আর চাই না তোর সাথে কথা বলে আমাদের আরো লেট হোক। আর তুই টাকা চিন্তা করিস না, তোকে আমরা ডাবল টাকা দিব, তারপর তুই আমাদের গাড়িটা পার্কিং করে দে। তুই টাকা চিন্তা করিস না। এই নে 500 টাকা, এখানে 600 টাকা আছে। 600 টাকা তুই রাখ আর আমাদের গাড়িটা পার্কিং করে দে। কারণ আমি চাই না আমাদের দুইজনের এত শখের গাড়িটা রাস্তার ভিতর থেকে নোংরা লাগুক বা মানুষের নজর লাগুক, বুঝতে পারছস? তুই তাহলে এখন আর টাকা টেনশন করিস না, লাগবে তোকে এসে ডাবল টাকা দিব। এই নে টাকাটা রাখ, আমাদের গাড়িটা পার্কিং করে দিস। ভালো করে গাড়িটা পার্কিং করবি। আজিদুল চলো, গাড়িটাও পার্কিং করে দিবে। কোথা থেকে আসছে এই বেয়াদব গুলো? আপনাদের দুজনের সাথে কাজ করলে আমাদের কোম্পানিটা লাভবান হবে। আর আপনাদের যে মেধা, আমি মনে করি যে কোম্পানির কোনো লস হবে না। আর আমার যতটুকু বিশ্বাস, আপনারা থাকলে আমাদের কোম্পানি অনেক বড় লাভ হবে। এই ডিলটা আমাদের দুইজনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি এই ডিলটা আমরা ফাইনাল মনে করব? 1 মিনিট, আমাদের বসের আসার সময় হয়ে গেছে। বস আসলেই ডিলটা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইজন স্যারের জন্য অপেক্ষা করি। যাই হোক, তাড়াতাড়ি যাই। আরে এগুলা কারা? ওই যে আমাদের বস চলে আসছে। আরে পার্কিং হল এখানে? এই দুইজন এখানে কি করতেছে বুঝলাম না তো বিষয়টা। আরে তুই মানে স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এইখানে। কেন এখানে কি আসা যাবে না? আচ্ছা স্যার, আমরা যে বিল্ডিং এর ডিলটা ফাইনাল করতে আসছিলাম ওই বিল্ডিং এর ওনার কি আপনি স্যার? হ্যাঁ আমি এই বিল্ডিং এর ওনার, আর আমার নামই নয়ন খান। আর তোমরা আজকে আমার সাথে ডিলটা ফাইনাল করতে আসছো? আই এম সরি স্যার। হাই 1 মিনিট, আপনাকে কি আমি বলছি নাকি যে আপনার সাথে আমি হাত মিলাবো? আর আমি যাত্রার সাথে হাত মিলাই না। আপনাদের লেভেল থেকে হাত মিলাবেন, ঠিক আছে? স্যার, আপনাকে একটা কথা বলি, আপনি রাগ করেন না। আপনি যে ধরনের ড্রেস আপ পরেন না, আপনাকে দেখে মনেই হয় না আপনি এত বড় একটা বিল্ডিং এর ওনার। আর সত্যি কথা বলতে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাহলে এটাই ভাবতো যে আপনি কোনো পার্কিং ওয়ালা বা সিকিউরিটি গার্ড। হ্যাঁ আমি আপনাদের কথা বুঝতে পারছি। যাই হোক, আমার জায়গাতে ওইখানে কোনো সাধারণ পাবলিক হয়ে থাকতো কি, সাধারণ পার্কিং ওয়ালা থাকতো, তাহলে কি তার সাথে এইসব ব্যবহার করতেন আপনারা দুজন? অথবা আপনাদের কোনো পরিচিত লোক থাকলে তার সাথে কি এই ব্যবহারগুলো করতেন? আপনাদের অনেক টাকার গরম, তাই না? বাই দ্য ওয়ে, আপনারা কাপড়ের কথা কি বলছেন? আমি সাধারণ কাপড় চোপড় পরি? এটা আমার ইচ্ছা শক্তি, আমার স্বাধীনতা। আমি কি কাপড় পরবো না পরবো একমাত্র আমার ব্যাপার। আপনাদের কাছ থেকে কেউ অনুমতি নিয়ে কাপড় চোপড় পরবে? আর এই কোম্পানির বস আমি, আপনাদের কোনো প্রবলেম? আর তোমাদের কি সমস্যা? কে কি পরলো, কোন জায়গার বস, এত কিছু যাচাই করো কেন তোমরা? সরি স্যার, ওই জায়গায় যে ঘটনাগুলো ঘটছিল এই জন্য আমরা দুঃখিত। আর আমরা জানতাম না আপনি এই বিল্ডিং এর ওনার। সরি স্যার, আমাদের ভুল হয়েছে এটা আমরা জানি। আর ওইখানে যা কিছু হয়েছে এটার জন্য আপনি মন খারাপ করবেন না। আর আমাদের ডিলটা আপনি রিজেক্ট করে ফেলেন না প্লিজ স্যার। ঠিক আছে, দেখি তোমাদের পেপার। স্যার পেপারগুলো দেন। এই যে স্যার, এগুলোই আমাদের পেপার।